কিছু মজার গল্প শেয়ার করি। স্কুল জীবনের কথা বলার শুরুতেই মনে পড়ে সেই সকালবেলার কথা। মা এসে বলতেন, ওঠ ওঠ খোকা, স্কুলে যেতে হবে। আর আমি মনে মনে ভাবতাম, মা 5 মিনিটের সেই চিরন্তন জিনিসটা যেন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। ক্লাসে ঢুকেই প্রথমে চোখে পড়তো সেই সব কিছু ছাত্রছাত্রী যারা মনে হয় কোনো স্পেশাল মিশনের জন্য স্কুলে আসে। প্রথম বেঞ্চে বসা মেধাবীরা সবসময় বইয়ে ডুবে থাকতো, আর আমরা পেছনের বেঞ্চে গল্প আর হাসিতে মত্ত। কিন্তু আমাদের সবচেয়ে ভালো সময় ছিল ক্লাসের মাঝে যদি কোনো দুষ্টুমি করার সুযোগ পেতাম। একদিন বায়োলজি ক্লাসে স্যার জিজ্ঞাসা করলেন, মানুষের শরীরে কটি হাড় আছে? পেছনের বেঞ্চ থেকে কেউ বলল, স্যার আমার মনে হয় শ্যামলের শরীরে একটা হাড় বেশি আছে, কেন কি ও আমার থেকে টিফিনটা সবসময় ছিনিয়ে নিতে পারে। টিফিনের টাইমটা যেন ছিল একটা ফেস্টিভ্যাল। সবাই যে যার টিফিন বের করে বসে পড়তো, আর শুরু হতো টিফিনের আদান প্রদান। তোর আলুর চপ আর আমার পাউরুটি বদলা বদলি করবি। আর ক্যান্টিনের সেই সিঙ্গাড়া যেন স্বর্গ থেকে আসা কোনো খাবার। পিটি ক্লাস ছিল আরো মজার অধ্যায়। পিটি স্যার সবসময় বলতেন, লাফাও, দৌড়াও, স্পোর্টসম্যান স্পিরিট আনো। আর আমি ভাবতাম, স্যার স্পোর্টসম্যান হতে গেলে তো একটু আরামও দরকার হয় নাকি? স্কুলের ড্রামা কম্পিটিশন। আমরা সবাই ঠিক করলাম ভৌতিক নাটক হবে। আমাদের সবচেয়ে ভীতু যে বন্ধু, সেই সাজলো ভূত। আর স্টেজে শেষ মুহূর্তে গিয়ে নিজেই ভয় পেয়ে মঞ্চ ছেড়ে চলে গেল। দর্শকরা তো হেসে কুটোপুটি, আর আমরা ভাবলাম আমাদের নাটক হলো সুপারহিট। পরীক্ষার আগের দিনগুলো ছিল পুরোপুরি আলাদা জগৎ। রাতে বসে পড়তে পড়তে মনে হতো, এত পড়তে হবে কেন? পরীক্ষা তো শুধু 3 ঘন্টার। স্কুলের শেষ দিন, সবাই কান্নাকাটি, আলিঙ্গন। মনে মনে ভাবতাম, এই দিনগুলো কি সত্যি সত্যি শেষ? স্কুলের বন্ধুত্ব, সেই দুষ্টুমি, সেই হাসি কান্না, সবকিছুই যেন সারা জীবনের জন্য রয়ে গেল। আমাদের স্কুল জীবন এক সম্পূর্ণ রঙ্গমঞ্চ, যেখানে আমরা সবাই অভিনেতা। এই স্মৃতিগুলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমার কমেডি নিয়ে তোমাদের কোনো সাজেশন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিও। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।